হ্যালো সিনেমাটিক পিপল, আজ আমরা ফিরে যাচ্ছি এক জাদুকরী ও মজার গল্পে, যেখানে পুরনো এক ফুটবল টেবিলের খেলোয়াড়রা জীবন্ত হয়ে ওঠে। তারা কেবল মিউট্যান্ট ইঁদুরের সাথেই লড়াই করে না, বরং শহর বাঁচাতে পেশাদার ফুটবল খেলোয়াড়দের বিরুদ্ধে মাঠে নামে মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। আজকের ভিডিওতে আমরা রিক্যাপ করব 2013 সালের অ্যানিমেটেড সিনেমা আন্ডারডগসের চমকপ্রদ কাহিনী। ছোট্ট এক শহরে একটা বারে কাজ করে আমাদিও নামের এক তরুণ, যার টেবিল ফুটবলে অসাধারণ দক্ষতা। আর তার মন পড়ে আছে লরা নামের এক মেয়ের দিকে, যে তারই বয়সী। প্রতিদিন স্কুল শেষ করে লরা সেই বারে আসে আর চিয়ার করে আমাদিওকে যখন সে ফুটবল খেলে। কিন্তু সমস্যা হলো, আমাদিও এতটাই ভালো খেলোয়াড় যে আর কেউই তার সঙ্গে খেলতে চায় না, কারণ সবাই জানে তার বিরুদ্ধে জেতার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু পরিস্থিতি বদলায় যখন একদিন বারে ঢুকে এক দাম্ভিক ছেলে এজিকিয়েল তার ছোট্ট গ্যাং নিয়ে এসে সবার সাথে খোঁচাখুচি শুরু করে দেয়। আমাদিও আর লরাকে টেবিলের পাশে দেখে এসে সিদ্ধান্ত নেয় আমাদিওকে চ্যালেঞ্জ জানাবে, যাতে লরার সামনে নিজেকে জাহির করা যায়। প্রথমে আমাদিও রাজি না হলেও লরার অনুরোধে সে খেলায় অংশ নেয়। খেলা শুরু হতেই দেখা যায় আমাদিও একরকম চুপচাপ দাঁড়িয়ে আছে। এই সুযোগে এজিকিয়েল একে একে 3টি গোল করে ফেলে। লরা তখন আমাদিওকে অনুরোধ করে যেন সে ঠিকঠাকভাবে খেলে। অবশেষে আমাদিও জেগে ওঠে, আর এরপর শুরু হয় তার জাদুকরি খেলা। বল আবার মাঠে নামতেই এজিকিয়েল গোল দিতে চায়, কিন্তু আমাদিওর টুইন ডিফেন্ডাররা সহজেই সেই শট ঠেকিয়ে দেয়। তারা বলটা সরাসরি পাস করে দেয় লোকোকে, যে দারুণ একটা গোল দিয়ে এজিকিয়েলকে চমকে দেয়। পরের মুভে এজিকিয়েল মিডফিল্ড থেকে সরাসরি গোল দিতে চায়, কিন্তু গোলকিপার সহজেই সেটা ধরে ফেলে এবং বলটা দেয় কাপির পায়ে, যে এমন এক জোরালো শটে গোল করে যে এজিকিয়েল নড়তেও পারে না। এখন স্কোর 3-2। বুঝে যায় আমাদিও আসলে তার সাথে খেলা করছে, আর সেটাই তাকে আরও খেপিয়ে তোলে। খেলা টাই হয়ে গেলে আমাদিও তাকে প্রস্তাব দেয় তারা চাইলে এখানেই থেমে যেতে পারে, কিন্তু এজিকিয়েল চায় না কোনো ড্র। সে জোর দেয় শেষ বল খেলতে। শেষ মুহূর্তে আমাদিও আবার শো শুরু করে। একটা বলও এজিকিয়েলকে স্পর্শ করতে দেয় না। বলটা বারবার পাস হয়ে যায় সেন্টার ফরওয়ার্ড বেটোর পায়ে, যে দারুণ এক গোল দিয়ে খেলা শেষ করে। হার মেনে নিতে না পেরে এজিকিয়েল দৌড়ে যায় কেশিয়ার পর্যন্ত আরও কয়েন আনতে, যেন সে প্রতিশোধ নিতে পারে। কিন্তু বারের মালিক জেজে বুঝে যায় এই ছেলেটার উদ্দেশ্য ভালো না, আর তাই সে এজিকিয়েল আর তার গ্যাংকে বারের বাইরে বের করে দেয়। রাতে শহরের চত্বরে দাঁড়িয়ে এজিকিয়েল তার হারার রাগ ঝাড়ছে শহরের প্রতিষ্ঠাতার মূর্তির ওপর। ঠিক তখনই এক রহস্যময় লোক আসে, যে তাকে বলে সে এজিকিয়েলের মধ্যে পটেনশিয়াল দেখেছে, আর যদি সে তার সাথে যোগ দেয় তাহলে আর কখনো তাকে হারতে হবে না। এরপর কেটে যায় কয়েক বছর। আমাদিও এখন তরুণ, কিন্তু এখনও ফুটবলের প্রতি তার ভালোবাসা একই রকম। যদিও সময়ের সঙ্গে তার প্রতিপক্ষ পাওয়া কঠিন হয়ে গেছে, তাই খেলা সে প্রায় ছেড়েই দিয়েছে। এখন সে কাজ করে জেজের বারে। একদিন হঠাৎ লরা আসে তাকে জানাতে যে সে রাজধানীতে পড়তে যাচ্ছে। আগামী 5 বছরের জন্য সে শহর ছেড়ে চলে যাবে। লরার চলে যাওয়ার খবরে মন ভেঙে যায় আমাদিওর, কিন্তু সে তার অনুভূতি লুকোনোর চেষ্টা করে। আলাপ ঘোরায় ফুটবলের দিকে। ঠিক তখনই বাইরে থেকে এক অদ্ভুত শব্দ আসে, আর তারা দুজন ছুটে যায় দেখতে ব্যাপারটা কি। বাইরে এসে তারা দেখে পুরো শহর একত্রিত হয়েছে শহরের মাঝখানে, যেখানে সেই রহস্যময় লোকটি একটি ঘোষণা দিচ্ছে। ইউনিভার্সাল অ্যাস্ট্রোগোল নামের এক নতুন প্রজেক্ট উদ্বোধন হচ্ছে, যা নাকি শহরে পর্যটকদের আনবে। কেউ জিজ্ঞেস করে এই প্রজেক্টের টাকা কে দিচ্ছে। লোকটি জানায় এক প্রাক্তন বাসিন্দা, যে শহরের প্রতি অনেক ভালোবাসা রাখে। সেই এই প্রকল্পের পেছনে রয়েছে এবং সেই ব্যয় করছে। ঠিক তখনই লোকটি আঙুল তুলে পাহাড়ের চূড়োর দিকে, যেখানে লুকিয়ে ছিল একটা কামান। সে ইশারা দেয় এবং তা গুলি ছোড়ে। একটা বিশাল ফুটবল কামান থেকে ছুটে আসে, আর তা দেখে শহরের মানুষ আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করে। কিন্তু সেই লোক সবাইকে শান্ত থাকতে বলে, এটা শুধুই শোয়ের একটা অংশ। হঠাৎ সেই বিশাল ফুটবল মাঝ আকাশে খুলে যায়, আর তার ভিতর থেকে এক ব্যক্তি লাফিয়ে পড়ে, ফ্রি ফলের নানা কসরত দেখাতে দেখাতে। সে যখন প্যারাশুট খুলে নামে, মঞ্চের লোকটি জানায় এই ছেলের নাম এস, এবং তিনিই আমাদের প্রকল্পের অর্থদাতা। শহরের সবাই তখন মুগ্ধ, কিন্তু লরা আর আমাদিও ভালো করে তাকিয়ে বুঝে ফেলে এই এস আসলে সেই পুরনো শত্রু এজিকিয়েল। নেমেই এজিকিয়েল বা এস শহরের ভবিষ্যৎ নিয়ে গাল ভরা বক্তৃতা শুরু করে। এক বাসিন্দা জিজ্ঞেস করে, তুমি কি মেয়র হতে চাও? কিন্তু এজিকিয়েল গম্ভীর মুখে উত্তর দেয়, আমি এই শহর কিনে নিয়েছি, এখন সব কিছু আমার, এমনকি তোমরাও। তার এই ধরনের অদ্ভুত কথা শোনার পরেও একদল লোক তার পক্ষ নেয়। ঠিক তখনই লরা ভিড়ের মাঝখান থেকে চিৎকার করে ওঠে, আমাদের কারোর তোমার দরকার নেই। এই কথা শুনে এস থেমে যায়।
ধীরে ধীরে লরার দিকে এগিয়ে এসে বলে সে লরাকে কখনো ভোলেনি, ঠিক যেমন ভোলেনি আমাদিওকেও। এরপর সে মঞ্চে ফিরে গিয়ে ঘোষণা করে প্রকল্পের কাজ এখনই শুরু হবে, আর শুরুটা হবে জেজের বার ভেঙে ফেলার মধ্য দিয়ে। আতঙ্কিত হয়ে আমাদিও দৌড়ে যায় বারে, চেষ্টা করে মেশিন থামাতে, কিন্তু বুঝে যায় কিছুতেই থামানো সম্ভব নয়। তাই সে মানুষদের বের করে আনতে শুরু করে জেজের সঙ্গে। সবাইকে নিরাপদে বের করার পর সে কিছু জিনিস রক্ষা করার চেষ্টা করে, আর তখনই দেখতে পায় ছাদের একটা অংশ ঠিক তার প্রিয় ফুটবল টেবিলের ওপর ভেঙে পড়েছে। হতাশায় ভেঙে পড়া আমাদিও সব শক্তি দিয়ে টেবিলটা টেনে বাইরে আনার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই পেছনে এসে হাজির হয় এস এবং বলতে থাকে সে রিম্যাচ চায়। কথা শেষ হওয়ার আগেই ছাদের ছিদ্র দিয়ে এক বিশাল ক্রেনের ক্লর মতো অংশ নেমে আসে আর আমাদিও সহ টেবিলটাকে টেনে নিতে শুরু করে। অতিরিক্ত ওজনের কারণে স্টিল বার ভেঙে যায় আর আমাদিও ও ক্যাপি একসঙ্গে মাটিতে পড়ে যায়। এস তখন বেরিয়ে গিয়ে হেলিকপ্টারের দিকে হাঁটতে থাকে। লরা তার পেছনে ছুটে যায়, তাকে থামাতে অনুরোধ করে, কিন্তু সে পাত্তা না দিয়ে ম্যানেজারকে টেবিলটা নিজের বাড়ি নিয়ে যেতে বলে। লরা হাল না ছেড়ে হেলিকপ্টারে উঠে পড়ে, এসকে বোঝানোর চেষ্টা চালিয়ে যায়, কিন্তু এস আকাশে উড়ে যায় আর মাটিতে দাঁড়িয়ে আমাদিও চিৎকার করে, লরা ফিরে এসো। বার ধ্বংস হয়ে গেছে, প্রিয় মানুষটাকেও হারিয়ে ফেলেছে আমাদিও। ভেঙে পড়া আমাদিও বসে পড়ে শহরের প্রতিষ্ঠাতার মূর্তির পাশে আর কাঁদতে থাকে। ঠিক তখনই তার একটা অশ্রু গড়িয়ে পড়ে যায় ক্যাপির মুখে, আর ঘটে এক অলৌকিক ঘটনা। ক্যাপি জীবন্ত হয়ে ওঠে, নিজেকে ধ্বংসস্তূপ থেকে ছাড়িয়ে নেয় আর আমাদিওর দিকে এগিয়ে যায়। আমাদিও প্রথমে কিছুই বুঝতে পারে না, কিন্তু ক্যাপি তার পায়ের উপর উঠে যায় আর তখনই ছেলেটি অবাক হয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পরে আমাদিও বিশ্বাস করতে চায় না, ভাবতে থাকে হয়তো সবটাই ছিল দুঃস্বপ্ন। কিন্তু ক্যাপি তাকে বোঝায় বাকি টিমকে খুঁজে পেলে আমরা লরাকে ফিরিয়ে আনতে পারবো। এই কথা শুনে আমাদিও ভাবে বাকি খেলোয়াড়দের নিশ্চয়ই নিয়ে যাওয়া হয়েছে ডাম্পিং গ্রাউন্ডে, আর তাই সে আর ক্যাপি হাঁটতে হাঁটতে চলে যায় শহরের আবর্জনার পাহাড়ে। অনেক খোঁজাখুঁজির পর একসময় লোকো নামে এক খেলোয়াড় আবর্জনার নিচ থেকে বেরিয়ে আসে, কিন্তু ঠিক তখনই এক ভয়ঙ্কর মিউট্যান্ট ইঁদুর তার লেজ দিয়ে লোকোর হাত পেঁচিয়ে ধরে আর টানতে টানতে নিয়ে যেতে থাকে। সঙ্গে যায় বেটো নামের আর এক খেলোয়াড়ও। মিউট্যান্ট ইঁদুরের সঙ্গে ডাম্পিং গ্রাউন্ডের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলতে চলতে লোকো আর বেটোর শেষমেশ এক বিশাল আবর্জনার পাহাড় থেকে ছিটকে পড়ে আমাদিওর ঘাড়ে, আর সে সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ে। আমাদিওর কাঁধে থাকা ক্যাপিও পড়ে যায় পাশে। ক্যাপি যখন দেখে তার বন্ধুরা লোকো আর বেটো জীবিত আছে, তখন সে আনন্দে আত্মরা হয়ে তাদের ছাড়িয়ে নেয়। কিন্তু সেই আনন্দ বেশি সময় টেকে না, কারণ ক্যাপি আর বেটোর মধ্যে শুরু হয় ঝগড়া, কে দলের সেরা গোলদাতা তাই নিয়ে। এই ঠাট্টা মশকরার মাঝেই হঠাৎ এসে পড়ে প্রতিদ্বন্দ্বী দলের অধিনায়ক। তাকে দেখেই তিন বন্ধু শুরু করে টিপ্পনি কাটতে, কিন্তু তখনই চারিদিক ঘিরে ফেলে একটা ইঁদুর বাহিনী। বাধ্য হয়ে ওরা দৌড়ে পালায় আর আশ্রয় নেয় একটা ডল হাউসে, কিন্তু বেটো ধরা পড়ে যায় আর ইঁদুরেরা তাকে টেনে নিয়ে চলে যায়। ক্যাপি ভেঙে পড়ে, ভাবতে থাকে সে হয়তো আর কখনো বেটোকে দেখবে না, কিন্তু হঠাৎই বেটো ফিরে আসে একটা ইঁদুরের পিঠে চড়ে। চার বন্ধু তখন একত্র হয়ে একটা আবর্জনার পাহাড়ে ওঠে। অস্থায়ী দূরবীন দিয়ে দেখে আমাদিও লুকিয়ে আছে ফুটবল টেবিলের খুব কাছেই, তবে দেখতে পায় এসের ম্যানেজারও সেখানে টেবিল খুঁজছে। তাদের আটকাতে আমাদিও হুট করে একটা ব্যাগও চুরি করে চালিয়ে ম্যানেজারকে ভয় দেখায়, আর অবাক করার মতো সেটা কাজও করে। পথ পরিষ্কার, তারা এগিয়ে যায় টেবিলের দিকে, কিন্তু দেখে এক বৃদ্ধ টেবিলটা ভ্যানে তুলে নিয়ে চলে গেছে। টেবিল উদ্ধার করতে বব ইঁদুর থেকে নেমে একা একা এগিয়ে যায়, কিন্তু সে ভ্যানের চাকায় আটকে পড়ে এবং বারবার ঘুরতে থাকে। অনেকক্ষণের চেষ্টায় সে মুক্ত হয়, কিন্তু পা আটকে যায় এক্সস্ট পাইপে। ঠিক তখনই ভ্যান একটা পাথরের উপর দিয়ে যায়। বব ভারসাম্য হারায় আর তার চুল ঘষতে ঘষতে রাস্তায় পড়ে থাকে। ফলে আমাদিওরা চুলের দাগ অনুসরণ করে তার পিছু নেয় এবং পৌঁছে যায় একটি অ্যামিউজমেন্ট পার্কে। সেখানে তারা দেখে বেটো চুল হারিয়ে হতাশ হয়ে বসে আছে। সময় নষ্ট না করে তারা বেটোকে উইক খুঁজতে পাঠিয়ে নিজেরা খুঁজতে শুরু করে বাকি খেলোয়াড়দের। এদিকে আমাদিও দেখে যে মিডফিল্ডাররা শুটিং টেন্টে গুলির শিকার হতে চলেছে। সে হুট করে ঝাঁপিয়ে পড়ে ছেলেটার ওপর আর দলের মতো স্টিল বার ধরে নিয়ে দৌড়ায় পার্ক জুড়ে। সিকিউরিটিরা তার পেছনে ধাওয়া করে। ক্যাপি অন্যদিকে দৌড়াতে দৌড়াতে দেখে দুই যমজ ভাইয়ের একজন আটকে আছে রোলার কোস্টারে। সে ছুটে গিয়ে জানতে চায় আরেক ভাই কোথায়। ঠিক তখনই রোলার কোস্টার চালু হয়ে যায় আর দেখা যায় অন্য ভাইয়ের শরীরই একটা বল্টু হিসেবে ব্যবহার হচ্ছে। ক্যাপি এক ভাইয়ের হাত ধরে আর সে ক্যাপির পা ধরে। এইভাবে তারা ঝুলে পড়ে, কিন্তু ভুলটা হয় এখানেই, যে বল্টু হিসেবে কাজ করছিল সে খেলোয়াড় হলেও স্থায়ী ছিল না। ফলে স্ট্রাকচার ভেঙে পড়ে, তবে সৌভাগ্যবশত তারা নিরাপদে নিচে নেমে আসে।
শেষে লুকা, ক্যাপি আর যমজ ভাইয়েরা টেবিলের কাছে পৌঁছায়, কিন্তু তাদের আগেই হাজির হয় এসের ম্যানেজার। সে বাকি খেলোয়াড়দের খুলে নিয়ে একটা বাক্সে ভরে চলে যায়। বনের পাশে ক্যাপি সবাইকে জানায় তারা বাক্সে আটকা পড়েছে, কিন্তু আমাদিও হার মানে না। সে বিজনেসম্যানের গাড়িতে ঢুকে বাক্সটি চুরি করে আনে। তবে সময় এসেছে লরাকে বাঁচানোর। আমাদিও খেলোয়াড়দের আবার বাক্সে ভরে এসের ড্রাইভার সেজে ঢুকে পড়ে তার প্রাসাদে। ভেতরে গিয়ে এস সেই বাক্স নেয় আর লরাকে নিয়ে যায় ল্যাবে, যেখানে সে বিভিন্ন বিকৃত পরীক্ষা দেখায় এবং সে খেলোয়াড়দের জোড়া স্টাড আর ম্যাট দিয়ে পিষে জুতা বানাতে চায়। খেলোয়াড়রা তৎক্ষণাৎ বাক্স থেকে বেরিয়ে ট্রেডমিল থেকে পালাতে চায়। লরাকে তখন এস আক্রমণ করে। ঠিক তখনই আমাদিও দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে এজিকেলের উপর পড়ে, কিন্তু কিচ্ছু লাভ হয় না। এস অ্যাথলেট, সে সহজেই আমাদিওকে কাবু করে ফেলে। লরা তাকে বাঁচাতে ছুটে এলে এস তাকে ধাক্কা দিয়ে ল্যাবের কন্ট্রোলে ফেলে দেয়, আর সেখান থেকে খুলে যায় কিছু অদ্ভুত ক্লিট পরা উট পাখি জাতীয় জীব। এই মিউটেটেড পাখিরা ল্যাবে তাণ্ডব শুরু করে দেয়, আর খেলোয়াড়রা নিজেদের শরীর দিয়ে দড়ির মতো ঝুলে একে একে সবাইকে উপরে তোলে। কিন্তু শেষ খেলোয়াড় যখন উঠতে যাচ্ছে, তখন কপি আর সেই স্ট্রিপলেস ক্যাপ্টেন সরাসরি পড়ে যায় শ্রেডারে। আমাদিও আর লরা ল্যাব থেকে পালায়, আর দুই ক্যাপ্টেন রোলারের উপর দৌড়ে নিজেদের রক্ষা করে। শেষমেশ সব খেলোয়াড় এক হয়ে শেষবার নিজেদের শরীর দিয়ে দড়ি বানিয়ে তাদের টেনে তোলে। কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতা তখনও বাকি ছিল। একটা বল্টু পড়ে যায়, স্পার্ক হয় আর গ্যাসের সংস্পর্শে এসে পুরো ল্যাব উড়ে যায়, ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের পরপরই পুলিশ এসে আমাদিও আর লরাকে গ্রেপ্তার করে। অভিযোগ তোলে তারা নাকি নিজেরাই AC4 দিয়ে ল্যাব উড়িয়ে দিয়েছে। গাড়িতে তোলার পরপরই সংবাদ মাধ্যম এসে হাজির হয়, কিন্তু তারা এসেছে এসের সাক্ষাৎকার নিতে, আর এই সাক্ষাৎকারই এসকে আরও বিখ্যাত করে তোলে। এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়ে আমাদিও। এত কিছুর পরেও এসি যদি হিরো থাকে তাহলে সে চুপ থাকবে না। হাত করা পর অবস্থাতেই পুলিশ ভ্যান থেকে নেমে যায় সে, সোজা চলে যায় ভিড়ের মাঝে, আর সবার সামনে এসকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, একটা রিম্যাচ চাই। এস হেসে বলে, এই বাচ্চাদের খেলায় আমার আর আগ্রহ নেই। যদি খেলতেই চাস তবে সত্যিকারের ফুটবল ম্যাচ খেলতে চাই। এই সময় লোরাও ছুটে আসে ভিড়ের দিকে আর বলে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, কিন্তু যদি আমরা জিতি তাহলে এসকে শহর ছেড়ে চলে যেতে হবে, আর কোনো দিন পা রাখতে পারবে না এখানে। দিন ঠিক হয়, মাঠ তৈরি হয় শহরের মাঝখানে। এসের দল প্রতিষ্ঠাতার মূর্তি ভেঙে ফেলে। আমাডিওর দলে তখনও কেউ নেই। সে ঘরে ঘরে যায়, মানুষজনকে অনুরোধ করে তার দলে নাম লেখাতে, কিন্তু যখনই শোনে প্রতিপক্ষ এস, তখনই বেশিরভাগ মানুষ পিছিয়ে যায়। শেষমেশ বাধ্য হয়ে আমাদিও বানায় এক দল যার বেশিরভাগই বয়স্ক মানুষ। ম্যাচের দিন এসে যায়, দুই দল মাঠে নামে, খেলা শুরু হয়। আমাদিও কিছু পাস খেলেই বল নিয়ে আক্রমণে যায়, কিন্তু প্রথম প্রতিপক্ষকেই পার হতে না পেরে বল হারায়। এবার বল চলে যায় পেশাদার দলের পায়ে। নিখুঁত পাসিং, ডান দিকের উইঙ্গার বল তুলে দেয় পেনাল্টি বক্সে, আর ইজিকিয়েল দারুণ এক হেডে গোল করে দেয়। গোলকিপার অসহায়ের মতো শুধু তাকিয়ে থাকে। স্কোরবোর্ডে 1-0 মাত্র 1 মিনিটেই। আমাদিও আবার বল গড়ায়, জেজেকে পাস দেয়। জেজে এমন এক শট নেয় যেটা আকাশে থাকে এয়ারশিপেই বিস্ফোরণ ঘটায়। নতুন বল এনে খেলতে গেলে এক লম্বা পাস যায় আমাদিওর দিকে, কিন্তু এস বল কেড়ে নেয়, সবাইকে ড্রিবল করে চোখ ধাঁধানো শট নেয়। গোলকিপার সে বল ঠেকানোর বদলে রেফারির কাছে সময় জিজ্ঞাসা করে। 5 মিনিটের মধ্যেই স্কোর হয়ে যায় 2-0। দর্শকরা বুঝে যায় এই ম্যাচে ঘরের দলের জেতার কোনো সুযোগই নেই। অনেকে খেলা দেখা বাদ দিয়ে চলে যেতে শুরু করে। এই অবস্থায় ম্যাচের ভিউ ধরে রাখতে ম্যানেজার রেডিওতে এসকে বলে প্রথমার্ধে আর গোল না করতে, একটু নাটকীয়তা রাখতে, যাতে দর্শকের আকর্ষণ বাড়ে। কিন্তু তাতেও অপমান কমে না। পুরো 40 মিনিট পেশাদার দলের হাতে হেনস্থা হয় আমাদিওর দল। দ্বিতীয়ার্ধে কাপি আর বসে থাকতে পারে না। সে তার সব টেবিল ফুটবল প্লেয়ারদের ডাকে, সবাই মিলে মাঠে নামে। এবারে বদলে যায় খেলার দৃশ্যপট। কাপি আর তার ছোট্ট দল দারুণ সব সেভ করে, পেশাদারদের আক্রমণ ভেস্তে দেয়। এস ক্রমেই আরও বাজে খেলা শুরু করে। এক পর্যায়ে সে এক খেলোয়াড়ের ওপর গুরুতর ফাউল করে। ফ্রি কিকের সময় লুকো সবার অজান্তে গোলপোস্টে ওঠে, সেখান থেকে লাফ দিয়ে প্রতিপক্ষ গোলকিপারের পিঠে পড়ে। ভয়ে গোলকিপার বল ছাড়ে, আর আমাদিওর দল পায় প্রথম গোল। স্কোর 2-1। এস এবার বল পাস দেয় এক সতীর্থকে, কিন্তু তার খারাপ আচরণে বিরক্ত হয়ে কেউই বল নেয় না। বল ফের চলে যায় আমাদিওর দলে। কাপির সহযোগিতায় দারুণ পাসিং হয়। আমাদিও একদম ফাঁকা গোলের সামনে, কিন্তু তখনই এস পেছন থেকে আসে, আবার ফাউল করে, তাকে মাটিতে ফেলে দেয়। চোখ মেলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট কাপি। সে বলে, শুধু কিক মারো, বাকিটা আমরা দেখব। কিন্তু আমাদিও বলে, না, আমি ন্যায্য জয় চাই। তার কথা শুনে কাপি আর তার দল মাঠ ছেড়ে চলে যায়। এবার আমাদিওর দল একা।
আবার খেলায় ফেরে তারা। গাটুনো বল তুলে দেয় বক্সে, সবাই মিস করে। শুধু সেই ইমো প্লেয়ার মাথা দিয়ে এমন এক গোল করে পেশাদারেরাও অবাক হয়ে যায়। স্কোরবোর্ড তখন 2-2, খেলা বাকি মাত্র 2 মিনিট। শেষ মুহূর্তে আমাদিও এক দুর্দান্ত শট নেয়, বল লাগে পোস্টে, আবার ফিরে আসে বক্সে। সবাই তাকিয়ে থাকে বলের দিকে। এই সুযোগে রেফারির অমনোযোগের সুযোগ নিয়ে আমাদিওর পায়ে পা দিয়ে চাপ দেয়, প্রায় পা ভেঙে দেয়। রেফারি কিছু বুঝতে পারে না, তাই খেলা চালিয়ে যেতে বলে। সবাই ধরে এটা পেনাল্টি হবে, তাই পজিশন ছেড়ে দেয়। একা দৌড়ে যায় বল নিয়ে আর গোল করে। 3-2, খেলা শেষ, পেশাদার দলের জয় হয়। কিন্তু আশ্চর্য, কেউ উল্লাস করে না, পুরো মাঠ স্তব্ধ হয়ে থাকে। একা দাঁড়িয়ে থাকে, চিৎকার করে, তোমরা সবাই চুপ কেন? তার ম্যানেজার এসে বলে, কারণ এখন সবাই জানে তুমি আসলে কে, এজন্যই কেউ তোমাকে সম্মান করে না। সেই সময় লরা দৌড়ে আসে, আমাদিওকে উঠতে সাহায্য করে। পুরো দল মাঠ ছেড়ে দেয়, আর পুরো দর্শক সারি দাঁড়িয়ে তাদের করতালি দিয়ে সম্মান জানায়। শেষে আমাদিও হেরে গেলেও তারা জিতে যায় সম্মান। শহর এর অধীনে থেকে যায় ঠিকই, কিন্তু নাগরিকরা আর তা মেনে নিতে চায় না। তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা এই শহর ছেড়ে চলে যাবে, আর একেবারে নতুন এক শহর গড়ে তোলে নিজেদের মতো করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না। আর এরকম আরও মুভি রিক্যাপ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।